ভারত নিয়ে নাস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী। তৃতীয় বিশ্বযুদ্ধ। বহু বছর আগে তৃতীয় বিশ্বযুদ্ধ পূর্বাভাস দিয়েছিলেন নাস্ট্রাদামুস, যার ইসরায়েল হামাস ইরানের যুদ্ধে সত্যি প্রমাণিত হয়েছে। এই যুদ্ধের একদিকে রয়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের মতো শক্তিধর রাষ্ট্র এবং অন্যদিকে রয়েছে চীন ও রাশিয়ার মতো মহাশক্তিধর দেশ। সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে যেভাবে টেনশন বেড়ে চলেছে, তাতে গোটা বিশ্ব অস্থিরের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। আছড়ে পড়বে ধূমকেতু। আকাশ থেকে প্রকৃতি বিপর্যয় পৃথিবীর বুকে আছড়ে পড়বে বলে জানিয়েছেন নাস্ট্রাদামুস। তার গণনা অনুসারে এই বছরে পৃথিবীর বুকে এসে পড়তে পারে বিরাট কোনো ধূমকেতু। এর পাশাপাশি একই সময়ে অন্য গ্রহ থেকে পৃথিবী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। প্রকৃত বিপর্যয়। নাস্ট্রাদামুসের করা প্রকৃতি বিপর্যয় ও প্রবল তাপমাত্রার ভবিষ্যতের সত্য প্রমাণিত হয়েছে। এবছরের দেশের বিভিন্ন স্থানে বন্যা ও খরার মুখে পড়তে পারে বলে জানিয়েছেন তিনি। কোনো কোনো স্থানে তাপপ্রবাহের মুখে পড়বে, আবার কোথাও কোথাও দেখা দেবে তীব্র শৈত্য। এছাড়া জাপানের মতো সমুদ্র তীরবর্তী দেশগুলো ভূমিকম্প ও সুনামি কবলে পড়তে পারে। সন্ন্যাসীর আগমন। হিমালয় থেকে বিশেষ ক্ষমতা সম্পন্ন কোনো সাধু ভারতে আসতে পারেন বলে জানিয়েছেন নাস্ট্রাদামুস। তার ঐশ্বরিক ক্ষমতার কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। কয়েক হাজার বছর ধরে এই সন্ন্যাসী জীবিত আছেন বলে দাবি নাস্ট্রাদামুসের। অন্ধকার পৃথিবী। এবছর গোটা বিশ্ব অন্ধকারের আড়ালে ঢাকা পড়বে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন নাস্ট্রাদামুস। 2024-এ বহু বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থেকেছে পৃথিবীর অনেক দেশ। গত 6 এপ্রিল দীর্ঘতম সূর্যগ্রহণ হয়েছে। এই সময় বেশ কিছুক্ষণের জন্য অন্ধকারের নামে বিশ্বের অনেক স্থানে।